আপনার রাগ আপনি কন্ট্রোল করতে শিখুন, তা না হলে এই এলইডি আর রিমোটের মতো হবে। এটা নিয়ে একটা কাহিনী আছে, আপনারা একটু শুনুন, ভালো লাগবে। যেমন এই এলইডিটা আমার কাছে 24 দিন হয়েছে, দিয়ে গেছে কাস্টমারে, নতুন এলইডি। কাস্টমার জামাই বউ ঝগড়া করা রিমোট দিয়া মারামারি করে রিমোট ভাঙা লাইছে। এখন রিমোট তো পাওয়া যায় না, এক এলইডি রিমোট আর এক এলইডি তে কাজ করে না, মাস্টার রিমোট এই এলইডি তে কাজ করে না। তারপর আর কি করা, দুইবার রিমোট আনা হয়েছে, হয় না। তারপর আবার আজকে অবশেষে মেলানো হয়েছে, খুব কষ্ট করার পরে। তাই বলছি, রাগ করবেন, রাগ করেন, সমস্যা নাই, কিন্তু জিনিসের উপর দিয়ে রাগ দেখাবেন না। এই জিনিসটা ম্যানেজ করতে খুব কঠিন, খুব সময় লাগছে। সো রাগ করেন, সব করেন, বউ মারেন, ঠিক আছে, কিন্তু একটু কন্ট্রোল করে মারেন, জিনিসপাতি নষ্ট করবেন না। তাহলে এই আজকে এই টিভি এলইডির মতো হবে। এটা শুধু আমার এক কাস্টমারের জন্য না, আমার দেখা চোখে আমার চাকরির লাইফে অ্যাভেলেবেল মানুষ বউর সাথে রাগ করে ঘরের জিনিসপত্র অ্যাভেলেবেল ভেঙে ফেলা। এটা করবেন না, আপনার রাগ আপনি কন্ট্রোল করেন, নিজের ক্ষতি নিজে করবেন না। আজকে এই জিনিসটা নষ্ট করছেন, তাতে আপনার টাকা গেছে, সময় গেছে। এরকম বহু লোক আছে, ঘরের লাখ লাখ টাকার জিনিস আমার দেখা চোখে আমার কাছ থেকে নিয়ে ফ্রিজ টিভি এলইডি সব গুঁড়া করে আনছে। কেন এটা করবেন? আজকে থেকে এগুলা করবেন না, এগুলা বাদ দেন মিয়া। নিজে নিজেকে কন্ট্রোল করতে শিখুন। আপনি মানুষ, মানুষের মতো ব্যবহার করবেন। ধন্যবাদ।